আজকে মেয়ে করছে রান্না, দেখো। তেলটা গরম হোক কতক্ষণ। সুইট কর্নগুলো আমাদেরকে কেটে নিতে হবে। এই যে এখন কর্নগুলো কাটছে ম্যাডাম। কর্নগুলো কাটা হয়ে গেলে আরেকবার ধুয়ে নিতে হবে। তার আগেই তুলে নেয় না? হ্যাঁ, তো দেরি কর্ন নাহলে পরে মাঝে মাঝে আজকে রান্না একদম হাত দেবো না, আমি দেখি কী করে খাওয়াই আমাকে। এই আমার হয়ে গেল শেষ কাটাটা। সবগুলোই কেটে নিয়েছে দেখো। ছুরিটা বেশি ধার নেই, আর ওরটা ছোট্ট একটা কাঠের এ আছে, ওটার উপর কাটছে। এবার কি করতে হবে? ম্যাগনেট করাই উচিত। প্রথমে জিরা গুঁড়ো, তারপরে গোলমরিচ, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন, হলুদ আর আদা রসুন বাটা দিয়ে দেবো ম্যাগনেশনে। এবার এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার দিতে হবে একটা লেবু আধা, মানে কি পুরোটা দিচ্ছি না, আধা দিচ্ছি কোয়ান্টিটি হিসাবে দরকার পড়ে। এমনিতে আমরা লেবু খেতে ভালোবাসি, তেতো হয়ে যাবে আর চটকাচ্ছে না। ম্যাগনেশনও দরকার পড়ে অনেক সময়। তো এবার এই কর্নফ্লাওয়ার এটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে চারিদিকটা। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে হাত দেবে না, এটা এবার একটুখানি কোটিং দেওয়ার জন্য মানে বাটিটাকেই ধরে নাড়ে দিতে হবে। এটা কোটিং হয়ে গেলে এবার আমরা তেলে ছাড়বো এটাকে। আচ্ছা ভালোভাবে এটা হয়ে গেলে একটু গোল্ডেন ফ্রাই করে এটাকে তুলবো আমরা। আর এটা মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে, কারণ হাই ফ্লেমে দিলে এটা গোল্ডেন ফ্রাই থেকে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, এছাড়া কর্নগুলো ফ্রাই হয়ে যাচ্ছে। এখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কোটিংটাকে একটু হালকা শক্ত হওয়ার জন্য দেওয়া আছে। একটু ফুটছে তেলে। এটা আমার ফেভারিট রেসিপি, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আগে এটা মাম্মাম করে দিয়েছিল, এখন কিছুদিন ধরে বিয়েবাড়িতেও ট্রেন্ডিংয়ে খেয়েছি। আর ইদানিং বিয়েবাড়ির ছিল না, তো খেতে ইচ্ছা করছিলো, তাই না বাড়িতেই বানিয়ে ফেললাম। একটা সাইড ভালোভাবে হয়ে গেছে, একটু নাড়িয়ে দিচ্ছি। আর হালকাভাবে নাড়াতে হবে যাতে আরেকটা সাইডের কোটিং যাতে ভেঙে না যায়, কারণ এখনও কোটিংটা তেমনভাবে শক্ত হয়নি,